স্বাগতম সবাইকে নোভেল লোটের নতুন আরেকটি আয়োজনে। সঙ্গে আছে আমি রুবেল আহমেদ। শুকরিয়া মোহন রব্বুল আলমিনের কাছে যিনি আমাদেরকে এই ক্লাসটি করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ যে আমরা ইতিমধ্যে প্রায় 15টি ক্লাস নিয়েছি, 16তম ক্লাসে হাজির হয়েছে। আজকের প্রবলেমটি দেখো যে খুব ইজি একটি প্রবলেম, কিন্তু অনেকে ভুল করবে। এখানে আমি সম্ভাব্য যে অ্যান্সারটা করতে পারো সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে এ নাম্বারটা প্রায় বেশিরভাগই অ্যান্সার করবে যে এ নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার, বাট আমি তোমাদের রেড কালার করে দিলাম, এটা হচ্ছে রং অ্যান্সার এখানে। তবে অপশন 3টি রয়েছে, এখান থেকে তোমরা চুজ করতে পারো যে কোনটি রাইট হতে পারে, এবং এরপরে আমরা ব্যাখ্যা করব কেন অন্যগুলো অ্যান্সার হলো, এ নাম্বারটা অ্যান্সার এখানে হলো না। ইনশাআল্লাহ আজকের ক্লাসে ভালো কিছু পেতে চলেছো। সেই সাথে বলে রাখি, নোভেল রোড ইউটিউব চ্যানেলে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো, নোভেল রোড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং সেখানে যে প্লেলিস্ট থেকে এই প্রবলেম সিরিজের ক্লাসগুলো তোমরা করতে পারো। সেই সাথে সেম ওয়ার্ডস অ্যান্ড ডিফারেন্স পার্টস অফ স্পিচের ক্লাসগুলো করতে পারো। বেসিক আলোচনা রয়েছে, ওই ক্লাসগুলো করতে পারো। ইনশাআল্লাহ ভালো কিছু পেতে যাচ্ছ বা পাচ্ছ নোভেল রোড ইউটিউব চ্যানেল থেকে। দেখো এখানে যে অ্যান্সারটি হবে, প্রথমে সেটি অ্যান্সার করে দেই। তার আগে বলি, কুড ইউ প্লিজ টেল মি, কুড ইউ প্লিজ টেল মি, তুমি কি দয়া করে বলবে, তুমি কি দয়া করে আমাকে বলবে হোয়েন ড্যাশ লিভিং। এখানে যেহেতু 3 জায়গাতে বাস রয়েছে, সো বাস কখন ছাড়বে, হোয়েন ড্যাশ লিভিং, যে বাস কখন ছাড়বে। তুমি কি আমাকে দয়া করে বলবে যে বাস কখন ছাড়বে। এখানে গ্যাপে আমাদের কোন অ্যান্সারটি হবে। আমি প্রথমে তো এ নাম্বারটি বলেছি যে রং হবে। এখানে এ নাম্বার কেন অ্যান্সার করতে পারে সেটা হচ্ছে, দেখো প্রথমে অক্সিলারি ভার্ব রয়েছে এবং শেষে এখানে দেখবে যে কোশ্চেন মার্ক রয়েছে। এই কোশ্চেন মার্ক দেখে অনেকে অ্যান্সার করবে যে এ নাম্বারটা, কারণ এখানে এ নাম্বার প্রথমেই যেহেতু অক্সিলারি ভার্ব রয়েছে, আর কোশ্চেন মার্ক সাধারণত থাকে যে যেখানে কোশ্চেন করা হচ্ছে, এখানে তো কোশ্চেন করা হচ্ছে, বাট অক্সিলারি ভার্ব প্রথমে বসে। বুঝতে পেরেছো? সো এখানে এ নাম্বারটা হবে না। আমি অ্যান্সার বলে দিচ্ছি, অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বারটা। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বার হচ্ছে এখানে অ্যান্সার, যে দা বাস ইজ, দা বাস ইজ। এখন বলি, যারা এই কোশ্চেনটি ধরতে পারেনি সেটা বলে রাখি, এটা হচ্ছে আমাদের ডাব্লিউএস কোশ্চেন না, এটা হচ্ছে আমাদের ইমব্যাডেড কোশ্চেন। কি? ইমব্যাডেড, ইমব্যাডেড কোশ্চেন। এটা এমবেডেড কোশ্চেন থেকে এই কোশ্চেনটি দেওয়া হয়েছে, এর জন্য অনেকে ধরতে পারে। এখন বুঝতে পারবা যে এমবেডেড কোশ্চেনে যদি প্রথমে হোয়েনের পূর্বে বা কনজাংশনের পূর্বে যদি তোমাদের ইন্টারোগেটিভ থাকে, কি আমি সংক্ষেপে লিখছি ইএনটি, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, তাহলে পরবর্তীতে কি হয়, হোয়েনের পরের অংশে, কমা দিয়ে নিচ্ছি, হোয়েনের পরের অংশে তোমাদের হবে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি সংক্ষেপে দিচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি প্লাস দিয়ে দিই যে অ্যাসেটিভ, এ ডাবল এস তে তোমরা বোঝে নাও যে অ্যাসেটিভ সেন্টেন্স হবে, প্লাস লাস্টে তো কোশ্চেন মার্ক থাকবে। যে ইমব্যাডেড কোশ্চেনের এবং ইমব্যাডেড কোশ্চেন যদি চিনতে না পারো, তাহলে এর বেসিকটা একটু যে কোনো বই থেকে তোমরা পড়ে নিও, যে এটা ইমব্যাডেড কোশ্চেনের উদাহরণ ছিল। সো ইমব্যাডেড কোশ্চেন আমরা জানি যে হোয়েনের পরে কি বসে, অলওয়েজ অ্যাসেটিভ সেন্টেন্সে বসে, যে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসবে। সেই অনুযায়ী এখানে হচ্ছে আমাদের বি নাম্বার অ্যান্সার, দ্য বাস ইজ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ডি নাম্বার এবং সি নাম্বার না হওয়ার পেছনে কারণ দেখো, প্রথমেই অক্সিলারি ভার্ব রয়েছে, শেষে ডাজ রয়েছে, হ্যাভ রয়েছে। সো এখানে এ বি এবং সরি এ সি এবং ডি তিনটি হচ্ছে রং অ্যান্সার, এবং বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবং তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই আলোচনাগুলো কোন বই থেকে আমি সিরিয়ালে নিচ্ছি, সেটা আমি বলে রাখি। সেটা হচ্ছে নোভেল রোড, নোভেল রোড না, নোভেল ইংলিশ গ্রামার, এই বইটি থেকে আমরা যতগুলো সিরিজ করেছি, তোমাদের সেম ওয়ার্ড এন্ড ডিফারেন্স পার্টস অফ স্পিচ থেকে ইংলিশ গ্রামার প্রবলেম থেকে সবগুলোই নিচ্ছি নোভেল এই বইটি থেকে। ইনশাল্লাহ শুধু মেডিকেল বা অ্যাডমিশনের জন্য হেল্পফুল হবে না, আমরা এই কভার পেজটা ইনশাল্লাহ চেঞ্জ করে দেবো, এই জায়গাটা একটু সমস্যা রয়েছে। এটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স বই, সেই সাথে তোমাদের কাজে দিবে বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্ট, মেডিকেল এক্সাম,
সেই সাথে বিভিন্ন ধরনের যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো রয়েছে সেখানে কাজ দেবে এই নোবেল বইটি। ইনশাআল্লাহ নোবেল বইটি পেতে কি করতে হবে সেটা আমাদের সঙ্গে যুক্ত থাকলেই তোমরা জানতে পারবে যে নোবেল বইয়ের কি কি আমরা ফ্যাসিলিটি দিচ্ছি, কিভাবে সংগ্রহ করবা ইনশাআল্লাহ। সেই সাথে বলে রাখি বইয়ের কাজ প্রায় শেষের দিকে, এই মাসেই ইনশাআল্লাহ এই বই নিয়ে একটি তথ্য বা আপডেট দিতে পারবো তোমাদেরকে। এর জন্য কি করতে হবে, তোমাদের আমাদের সঙ্গে শুধু একটু সাথেই থাকতে হবে, সাহায্য করতে হবে, যে ক্লাসগুলো নিচ্ছি রেগুলার করতে হবে এবং কমেন্টে জানাতে হবে যে ক্লাসগুলো কেমন হচ্ছে এবং আমাদের কোথাও যে ভুল হয়ে থাকে সেই ভুলগুলো ধরে দিতে হবে। আজকের এখানেই ক্লাসটি শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো। সুখে থেকো যে সুখের শেষ নেই, ভালো থেকো যে ভালোর সীমা নেই। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।